আজকে যেটা প্রথম চ্যাপ্টার সেটার নাম কি? ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড কম্পাউন্ড অ্যাঙ্গেলস। রেশিও অ্যান্ড কম্পাউন্ড আচ্ছা, এই যে টপিকটা আছে, এই টপিকটা থেকে আমরা জেনারেলি তিনটা ফর্মুলা মনে রাখবো। এক নম্বর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি। দুই নম্বর ফর্মুলা কি? কস এ প্লাস বি। আর তিন নম্বর ফর্মুলা কি? ট্যান এ প্লাস বি। এই তিনটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো অটোমেটিকলি মনে থেকে যাবে। তো এই তিনটা হচ্ছে বেস ফর্মুলা, মেন ফর্মুলা এই চ্যাপ্টারে। বোঝা গেল তো? এবার সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বির ফর্মুলা কি হয়ে যায়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা তারপরে কস এ প্লাস বির ফর্মুলা কি হয়ে যায়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর ট্যান এ প্লাস বির ফর্মুলা কি হয়ে যায়? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই কি না? এই তিনটা হচ্ছে বেস ফর্মুলা। এবার দেখো সাইন এ প্লাস বির ক্ষেত্রে দেখো সাইন কস অল্টারনেটলি ভাবে আছে, আর কসের ক্ষেত্রে কস কস একসাথে আছে, সাইন সাইন একসাথে আছে, তাই কি না? আর সাইনের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, প্লাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে, কসের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাই কি না? একই রকম ভাবে সাইন এ মাইনাস বির ফর্মুলাটা কি হয়ে যাবে, এখানে জাস্ট খালি মাইনাস হয়ে যাবে। আর কস এ মাইনাস বির ফর্মুলা কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কি হয়ে যাচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর কস এ প্লাস বির ফর্মুলা কি হচ্ছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বির ফর্মুলা কি হচ্ছে, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই তিনটা বেসিক ফর্মুলা আমরা এখান থেকে মনে রাখবো। আর দুটো ফর্মুলা আছে মেনলি যেটা মনে রাখতে লাগবে আমাকে, সেটা হচ্ছে প্রথম ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে। এই ফর্মুলাটা কি? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফর্মুলাটা কি আছে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা মনে থাকবে তো? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা কি? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আরও এটার একটা ফর্মুলা হয়ে যায় কি? কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সাইনের ক্ষেত্রে এটা আগে হয়ে যায়, কসের ক্ষেত্রে এটা পরে হয়ে যায়, মনে থাকবে? তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি কি হয়ে যায়, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর একটা কি হয়ে যায়, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। দুটো সেম আছে, খালি মাইনাসের একটু ফারাক রয়েছে। বোঝা গেল? মানে ওই তারপরে সেকেন্ড যে আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, এটা কস দিয়ে আছে, কস এ প্লাস বি আর কি কস এ মাইনাস বি, তাই তো? তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে, কস কস থাকলে কি হয়ে যাবে এই ক্ষেত্রে, দেখো সাইন সাইন এই ক্ষেত্রে আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, সাইনে হয়ে যাচ্ছে অথবা কসে হয়ে যাচ্ছে। এবার কস দিয়ে থাকলে কি হয়ে যাবে, এখানে অল্টার করে হবে, মানে সাইন কস একসাথে থাকবে। তাহলে কি হয়ে যাবে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ইকুয়াল টু কি হয়ে যাবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। বোঝা গেল? এই কটা ফর্মুলা মনে থাকবে তো এই চ্যাপ্টার থেকে। প্রথমে এটা কি হয়ে যাচ্ছে, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এটা কি হয়ে যাচ্ছে, কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বির ফর্মুলা কি হচ্ছে, ট্যান এ প্লাস বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই কয়টা ফর্মুলা এই চ্যাপ্টার থেকে মনে রাখবো। এবার এখান থেকে আর কয়েকটা কোটেশন মনে রাখার চেষ্টা করবো। কোটেশন না তো অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় দেবে। বোঝা গেল? প্রমাণে যাচ্ছে না, যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে, ডিরেক্ট মনে রাখবে ট্রিকটা, ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবে। বোঝা গেল? মনে করো তোমাদের অঙ্ক দিয়ে দিল এ এ এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এর কি বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে এটার একবারে ট্রিক বা ফর্মুলা বলতে পারো, মনে রাখবো যে বৃহত্তম মান কি হয়ে যাবে, বৃহত্তম মান কত হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে এর বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মান কি হয়ে যাবে, ক্ষুদ্রতম কত হয়ে যাবে, মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মনে থাকবে তো? একটা অঙ্ক করা যাক। সাপোজ একটা অঙ্ক তোমাকে দিয়ে দিল যে হচ্ছে 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা, এর বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে এটার বৃহত্তম মান কত হয়ে যাবে, একই রকম ভাবে ফর্মুলা ফেলবো, জাস্ট কি হয়ে যাবে, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত, 25, আর 12 স্কোয়ার মানে 144, তাহলে কত হয়ে যাচ্ছে 169, তার মানে কত 13। এটা কি হয়ে যাচ্ছে বৃহত্তম মান। এবার যদি আমাকে ক্ষুদ্রতম মান বের করতে বলতো তাহলে কি করতাম, জাস্ট এটা কি হচ্ছে ম্যাক্সিমা। আর যদি মিনিমাম বা ক্ষুদ্রতম মান বের করতে বলতো তাহলে কত হতো, জাস্ট খালি -13 হয়ে যেত। বোঝা গেল? ক্লিয়ার তো এটা? আচ্ছা, এইখান থেকে আরেকটা ফর্মুলা মনে রাখার চেষ্টা করবো। সেই ফর্মুলাটা কি,
ফর্মুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, cos a প্লাস সাইন a বাই cos a মাইনাস সাইন a। বোঝা গেল? উপরে প্লাস দিয়ে আর নিচে মাইনাস দিয়ে যদি থাকে cos a প্লাস সাইন a বাই cos a মাইনাস সাইন a, তাহলে এটার ফর্মুলা কত হয়ে যাবে? tan 45 ডিগ্রি প্লাস a। বোঝা গেল? মনে থাকবে ফর্মুলাটা? প্রুফ করে দেখানোর দরকার আছে? তাহলে যেহেতু এমসিকিউ বেস্ট কোশ্চেন আসবে, তাহলে তুমি এটা মনে রাখবে কি, cos a প্লাস সাইন a বাই cos a মাইনাস সাইন a ইকুয়াল টু কত হয়ে যাবে? tan 45 ডিগ্রি প্লাস a। তাহলে একটা অঙ্ক করা যাক। সাপোজ তোমাকে বলা আছে cos 9 ডিগ্রি প্লাস সাইন কত ডিগ্রি? 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। তাহলে এটার একবারে অ্যান্সার কত লিখবো আমরা? tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, তার মানে কত হয়ে যাচ্ছে? tan 54 ডিগ্রি, তাই কি না? একই রকমভাবে একটা অঙ্ক দিয়ে দিল, তোমার হচ্ছে অঙ্ক, আরেকটা অঙ্ক সাপোজ এরকম দেওয়া আছে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি মাইনাস সাইন কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তার মানে কত হয়ে যাচ্ছে? tan 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? tan 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যায়? √3, তাই তো? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক দিয়ে দিল। সাপোজ মনে করো cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান বের করো। তাহলে এটা কীভাবে করবো? বেসিক নিয়মে যদি আমরা করতে যাই এই অঙ্কটা প্রচুর সময় লাগবে। এমসিকিউ বেস্ট যেহেতু কোশ্চেন, তাহলে আমরা ট্রিক অ্যাপ্লাই করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে এখানে cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু 2 আছে। তাহলে 2টাকে যদি আমি দুটো ভাগে সেপারেট করে নিই 1 + 1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? cos আলফা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, cos বিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবার cos কত ডিগ্রির মান 1? cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান 1। তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো? ট্রিক অ্যাপ্লাই করবো। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে সাইন কত ডিগ্রি হয়ে যাবে? 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে কোনো যেহেতু এমসিকিউ বেস কোশ্চেন, তাহলে আমরা কোনো রকম মাথা ঘামাবো না, ট্রিক অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আরেকটা এই টাইপের অঙ্ক করা যাক। আরেকটা অঙ্ক সাপোজ তোমাকে বলা আছে সাইন এ cos b প্লাস cos a সাইন b ইকুয়াল টু কত দেওয়া আছে? 1। তাহলে তোমাকে কী বের করতে বলেছে? cos a প্লাস b, এটার ভ্যালু বের করতে বলেছে। বোঝা গেল? কী দেওয়া আছে? সাইন a cos b প্লাস cos a সাইন b ইকুয়াল টু 1। তাহলে cos a প্লাস b এটা তোমার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে এই ভ্যালুটা বের করার ট্রিক কী হয়ে যাবে? এখানে দেখো, সাপোজ তুমি a আর b দুটোর ভ্যালু যদি 45 ডিগ্রি ধরে নাও, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। cos 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। কত হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। এখানে 1/√2 ইন্টু 1/√2 কত হচ্ছে? হাফ। তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে এই কোয়েশ্চেনটা। তাহলে এইখানে তাহলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? আর বি এর 45 ডিগ্রি। তাহলে এখানে cos 45 যোগ 45 মানে কত হয়ে যাচ্ছে? cos 90 ডিগ্রি। তার মানে ভ্যালুটা কত হয়ে যাবে? 0। cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। বোঝা গেল? এই টাইপের অঙ্কই আসবে পরীক্ষার সময়, বেশি মাথা খাটাতে যাবে না, জাস্ট খালি এইভাবে ট্রিক অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ট্রিক অ্যাপ্লাই করলে অঙ্কগুলো অটোমেটিকলি হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট টপিক চলে আসে। নেক্সট টপিকের নাম হচ্ছে ট্রান্সফরমেশন of sums and product। আচ্ছা, এখানে কি বলেছে? ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস। এবার যে সামগুলো ছিল, মানে সামের যে ফর্মুলাগুলো ছিল, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিসে কনভার্ট করে দেবো? আমি প্রোডাক্টে কনভার্ট করে দেবো। তাহলে আমার ওইখান থেকে সামের কয়টা ফর্মুলা ছিল? 3-4টা ফর্মুলা ছিল। তাহলে 1 নম্বর সামের ফর্মুলা কি ছিল? 1 নম্বর সামের ফর্মুলা কি ছিল? সাইন a প্লাস বি মানে কত ছিল? সাইন a cos b প্লাস cos a সাইন b, এটা ছিল। 2 নম্বর ফর্মুলা কি ছিল? সাইন a মাইনাস b, এটা কত ছিল? সাইন a cos b মাইনাস cos a সাইন b। 3 নম্বর ফর্মুলা কি ছিল? cos a প্লাস b ইজ ইকুয়াল টু কত ছিল? cos a cos b মাইনাস সাইন a সাইন b। 4 নম্বর ফর্মুলা কি ছিল? cos a মাইনাস b, এটা ইকুয়াল টু কি ছিল? cos a cos b প্লাস সাইন a সাইন b। এই কয়টা তো ফর্মুলা ছিল। এগুলো কি ছিল? যোগের ফর্মুলা বা সামের ফর্মুলা। এবার সেটা থেকে আমি কিসে কনভার্ট করবো? প্রোডাক্টে কনভার্ট করবো। বোঝা গেল? এবার দেখো, এই 1 নম্বর ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটা যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো cos a সাইন b আর cos a সাইন b কেটে যাবে না? তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 1 আর 2 যদি যোগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 2 ইন্টু সাইন a cos b
সেটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা প্লাস এটা, মানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন কত এ মাইনাস বি। এবার দেখো 1 আর 2 যদি মাইনাস করে দিই, 1 মাইনাস 2 যদি করে দিই, তাহলে দেখো এইটা মাইনাস এটা কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 cos এ সাইন বি ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। বোঝা গেল? এবার 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে দেখো এই 3 আর 4 যদি আমি যোগ করে দিই, 3 নাম্বার আর 4 নাম্বার যদি আমি যোগ করে দিই, 3 যোগ 4 যদি আমি করে দিই, তাহলে কি পাবো, দেখো এইখান থেকে এই মাইনাস আর এই মাইনাসটা কেটে যাবে, কি cos a cos bটা শুধু পড়ে থাকবে। তাহলে কত হয়ে যাবে 2 cos a cos b ইকুয়াল টু কত হয়ে যাবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আর এবার যদি 4 মাইনাস 3 করে দিই, 4 মাইনাস 3 যদি করে দিই, তাহলে দেখো এটা মাইনাস এটা যদি করে দিই, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, আর এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে 2 sin a sin b ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। মনে থাকবে তো এই চারটা ফর্মুলা কি, প্রথমে 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা কত হয়ে যাচ্ছে, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। আর 2 cos a sin b ফর্মুলা কত হয়ে যাচ্ছে, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। আর cos a cos b ফর্মুলা কত হয়ে যাচ্ছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। বোঝা গেল? তাহলে এইখানে এটা মনে রাখার টেকনিক কি, দেখো এখানে sin cos একসাথে আছে, sin cos একসাথে থাকলে কি হচ্ছে, sin sin হয়ে যাচ্ছে, sin cos একসাথে আছে, তাহলে এখানে কি হচ্ছে, sin sin হয়ে যাচ্ছে। এবার দেখো sin cos যখন মিক্সচার হয়ে যাচ্ছে, তখন দেখো cos হয়ে যাচ্ছে, sin cos মিক্সচার হয়ে গেলে cos হয়ে যাচ্ছে। তাহলে sin আর cos যখন গুণের আকারে মিক্সচার ভাবে থাকবে, তখন ফর্মুলাতে যোগে কনভার্ট হয়ে গেলে কি হয়ে যাবে, sin এ থাকবে। যখন মিক্স থাকবে তখন যোগে কনভার্ট হলে কি হয়ে যাবে, sin হয়ে যাবে। আর যখন দুটো মানে সেপারেটলি থাকবে, cos cos আছে, তখন কি হয়ে যাবে, শুধু cos এ কনভার্ট হয়ে যাবে, sin sin থাকলেও cos এ কনভার্ট হয়ে যাবে। মনে থাকবে এইভাবে। তাহলে একটা অঙ্ক করা যায় এই চ্যাপ্টার থেকে। সাপোজ মনে করো তোমাকে বলে দিল sin 10 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটার ভ্যালু কীভাবে বের করবো, sin 80 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি, কি বলেছে, sin 80 মাইনাস sin 40। তাহলে এটা কিসের ফর্মুলা পড়বে, গুণের ফর্মুলা তো পড়বে না, কিসের ফর্মুলা পড়বে, সরি যোগের ফর্মুলা এখনো হয়নি, গুণের অঙ্কই করছি। মনে করো 2 cos 45 ডিগ্রি cos 15 ডিগ্রি, এটা আছে 2 cos কি আছে 45 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কীভাবে বের করবো, cos a cos b ফর্মুলা। এবার cos cos এ আছে গুণ আকারে, তাহলে যোগের আকারে কি হয়ে যাবে, cos এ কনভার্ট হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে ফর্মুলাটা, cos a প্লাস b মানে কত 45 যোগ 15 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, মানে 45 থেকে 15 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, cos 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে কত, cos 60 ডিগ্রি, আর cos 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু কত, sin 30 ডিগ্রির যা ভ্যালু cos 60 ডিগ্রি তাই ভ্যালু। তাহলে 1/2 cos 30 ডিগ্রির ভ্যালু কত, sin 60 ডিগ্রির যা ভ্যালু cos 30 ডিগ্রি তাই ভ্যালু। তাহলে কত, √3/2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 1 + √3/2। মনে থাকবে? এবার এইটাতে আসি। এইটাতে আসার জন্য আবার এই যে চারটা জিনিস আসলো, এই চারটাকে সিম্পলিফাই করে আবার নতুন ফর্মুলা আনতে লাগবে। তাহলে এখান থেকে দেখো, এইখানে দেখো এই ফর্মুলাগুলোতে যে ফর্মুলাগুলো করলাম, ওই ফর্মুলাগুলোতে a প্লাস বিটাকে যদি আমি c ধরে নিই, আর a মাইনাস b এই পার্টটাকে যদি আমি d ধরে নিই, তাহলে নতুন ফর্মুলা এটা কিসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি অপনয়ন করে দাও, তাহলে 2a = কত বেরোচ্ছে, c প্লাস d। তাহলে a = কত বেরোচ্ছে, c প্লাস d/2। একই রকমভাবে এখান থেকে যদি সলভ করে b এর ভ্যালু বের করো, তাহলে b এর ভ্যালু কত বেরোবে, c মাইনাস d/2। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো এবার a এর জায়গায় a এর ভ্যালু বসাবো, b এর জায়গায় b এর ভ্যালু বসাবো, আর a প্লাস b এর জায়গায় কিসের ভ্যালু বসাবো, c এর ভ্যালু বসাবো, আর a মাইনাস b এর জায়গায় d এর ভ্যালু বসাবো। তাহলে এই ফর্মুলাটা কি হয়েছে, এটাকে রোটেট করে দিচ্ছি। রোটেট করে দিলে এখানে কত হচ্ছে, a প্লাস b মানে কত, sin c প্লাস a মাইনাস b মানে কত, d ধরলাম, তাহলে sin d হয়ে যাচ্ছে ইকুয়াল টু 2 * sin a মানে কত, 2 * sin a মানে কত, c প্লাস d/2। আর cos b মানে কি, c মাইনাস d/2, তার মানে কত হয়ে যাচ্ছে, cos c মাইনাস d/2। একই রকমভাবে এই ফর্মুলাটা যদি করে তাহলে এই ফর্মুলাটা করলে কত হয়ে যাবে, sin c মাইনাস sin d ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 * cos c প্লাস d/2 ডট sin c মাইনাস d/2। বোঝা গেল? আবার এই ফর্মুলাটাকে যদি করি তাহলে কত হয়ে যাবে, cos c প্লাস cos d ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 cos c প্লাস d/2 ডট cos c মাইনাস d/2। ক্লিয়ার তো? এবার এই ফর্মুলাটাকে যদি করি তাহলে কত হয়ে যাবে, cos d মাইনাস cos c ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 sin c প্লাস d/2 আর sin c মাইনাস d/2।
এবার এই ফর্মুলাটাকে আরেকটু সিম্পলিফাইজ করার জন্য কি করেছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছে আর এখানে মাইনাস গুণ করে দিয়েছে। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কত হয়ে যায়, কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু এখানে মাইনাসটা সাইন তো মাইনাস ঢুকে যায় ভিতরে, তাই কি না? তাহলে এখানে কত যাবে, 2 সাইন, এটাকে বিরক্ত করবো না, যেরকম আছে সেরকমই রেখে দেবো, সি প্লাস ডি বাই 2। এবার মাইনাসটা এখানে যদি মাইনাসটা নিই তাহলে মাইনাসটা ভিতরে ঢুকে গেলে কি হয়ে যাবে, সি এর আগে মাইনাস চলে যাবে, ডি এর আগে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, সাইন ডি মাইনাস সি বাই 2। ক্লিয়ার, বোঝা গেছে তো? ব্যাস, তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কতে কি দেওয়া আছে, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা কি আসলো, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 cos কি হয়ে যাবে, সি প্লাস ডি বাই 2 মানে এটা প্লাস এটা, 80 আর 40 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 120 বাই 2 মানে কত, 60 ডিগ্রি ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে 80 থেকে 40 বাদ দিলে কত হয়ে যায়, 40 বাই 2, তার মানে কত হয়ে যাবে, 20 ডিগ্রি। তাহলে সাইন 20 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। তাহলে 2 ইন্টু হাফ সাইন 20 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে, শুধু সাইন 20 ডিগ্রি। এটা অ্যান্সার, বোঝা গেল? তার মানে আমাকে ফর্মুলাগুলো পরীক্ষার সময় ভালো করে রিভিশন দিয়ে যেতে লাগবে। এবার যে নেক্সট চ্যাপ্টারটা আছে, নেক্সট চ্যাপ্টারটার নাম কি, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্গেলস। নেক্সট চ্যাপ্টারটার নাম কি, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অ্যান্ড মাল্টিপল নেক্সট চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো ক্লাস 12 ক্লাস 11 সারা জীবন কাজে লাগবে, বুঝা গেল? ক্লাস 12 তো পদে 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 এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এই ফর্মুলাগুলোতে কী ছিল, প্রথমে যে ফর্মুলাটা মেন ইম্পর্টেন্ট ফর্মুলা বা বেস ফর্মুলা সেটা কি, সাইন 2a। সাইন 2 এর ফর্মুলা কী ছিল, 2 সাইন a কস a। সাইন 2 এর ফর্মুলা কী ছিল, 2 সাইন a কস a। তারপরে কস 2a, কস 2 এর ফর্মুলা কী ছিল, কস 2 এর ফর্মুলা কী ছিল বলো, মনে নাই, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুটো তো বেস ফর্মুলা, এখানকার এই দুটো হচ্ছে বেস ফর্মুলা। এবার যত ফর্মুলা আছে সবগুলো এই দুটো ফর্মুলা থেকে চলে আসে। তাহলে কি ফর্মুলা, প্রথমেটা সাইন 2a 2 সাইন এ কস এ, আর কস 2a মানে কত, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, বোঝা গেল? এবার এই যে কস 2a আছে, এই কস 2টাকে দেখো একটু রিপ্লেস করার চেষ্টা করো, কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করার চেষ্টা করো। কস স্কোয়ারটাকে যদি আমি সাইনে কনভার্ট করার চেষ্টা করি তাহলে কস স্কোয়ার এ মানে কত হয়ে যাবে, আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার এ ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে কস 2a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটা একটা ফর্মুলা হয়ে গেল। আবার এটা থেকে নেক্সট আরেকটা ফর্মুলা আসবে, সাইনটাকে যদি আমি কসে কনভার্ট করার চেষ্টা করি তাহলে কস 2a ইকুয়াল টু কত হয়ে যাবে, কস স্কোয়ার এ মাইনাস অফ 1 মাইনাস কস স্কোয়ার এ, তাই না? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে, একই রকম ভাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে মাইনাস 1 প্লাস কত হয়ে যাবে, কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কত হয়ে যাবে, 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার এ মাইনাস 1 কস 2a। এটা একটা ফর্মুলা হয়ে গেল, তাই কি না? আবার এই 1টাকে যদি আমি এই পারে পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 2 কস স্কোয়ার এ, সামনে গিয়ে আসো, আচ্ছা 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে, 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে, cos 2a প্লাস 1। 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, cos 2a প্লাস 1। তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল, তাই তো? আবার এইখান থেকে এই 2 sin স্কয়ার এটাকে যদি আমি এই পারে পাঠাই আর cos 2 এটাকে এই পারে পাঠাই তাহলে কি হয়ে যাবে ফর্মুলাটা, 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। এটা একটা ফর্মুলা হয়ে গেল। তো আমরা এইখান থেকে অত বেশি ফর্মুলা মনে রাখতে যাব না, তাহলে এখান থেকে মেইনলি যে কয়টা ফর্মুলা মনে রাখবো সেই মেইনলি ফর্মুলাগুলো কি কি আছে, এই sin 2a টা মনে রাখবো, cos 2a টা মনে রাখবো, আর এইখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে এই ফর্মুলাটা কি, 2 sin স্কয়ার a ইকুয়াল টু 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। বোঝা গেল? তাহলে সাইন হয়ে গেলে কিছু হয়ে যাচ্ছে মাইনাস cos, আর cos হয়ে গেলে প্লাস cos হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই দুটো ফর্মুলা মনে রাখবো, এই দুটো ফর্মুলা মনে রাখলে তো এইবারে ওইবারে অল্টার করে এইগুলো সব বের করে নিতে পারবো, তাই না? তাহলে আমরা এখান থেকে কয়টা ফর্মুলা মনে রাখবো, এই sin 2a cos 2a, আর এখানে 2 sin স্কয়ার a মানে কত, 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কয়ার a মানে কত, 1 প্লাস cos 2a। তাহলে এই চারটা ফর্মুলা হচ্ছে এখানকার বেস ফর্মুলা, এই চারটা ফর্মুলা আমাকে মনে রাখতেই লাগবে। বোঝা গেল? এবার নেক্সট ফর্মুলাগুলোতে আসি। এবার এই যে দুটো ফর্মুলা তৈরি হলো এখানে, এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এটাকে 2 নাম্বার দিয়ে দিচ্ছি। এবার 1/2 যদি আমি করে দিই, 1/2 যদি করে দিই তাহলে এখান থেকে কি আসবে, দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার a 2 তো কেটে যাবে, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে কত হয়ে যাচ্ছে, tan স্কয়ার a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a।
এটাই তো আসছে, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা মনে রাখা দরকার আছে, এই দুটো মনে রাখলে তো অটোমেটিকলি এটা বেরিয়ে যাবে, তাই কি না? তাহলে আমরা এখানে কী কী মনে রাখবো, এটা 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 আর এটা, এই চারটা ফর্মুলা মনে রাখবো। তাহলে মুখ আমার সাথে সাথে বলো, sin 2a ইকুয়াল টু কত হয়ে যায়? sin 2a ইকুয়াল টু কত হয়ে যায়? 2 sin a cos a, cos 2a ইকুয়াল টু কত হয়ে যায়? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার 2 sin স্কয়ার a মানে কত হয়ে যায়? আর 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত হয়ে যায়? 1 প্লাস cos 2a। বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট আরেকটা ফর্মুলায় আসি। এবার এইখান থেকে মনে রাখার মতন আরেকটা ফর্মুলা হচ্ছে tan 2 থিটা। এই ফর্মুলাটা মনে রাখবে, হ্যাঁ, tan 2 থিটা, tan 2 থিটা এর ফর্মুলা হয়ে যাচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 থিটার ফর্মুলা কি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবে। বোঝা গেল? এই ফর্মুলাটা তো মনে রাখার দরকার নেই, কারণ এই দুটো মনে রাখলে এটা অটোমেটিকলি চলে আসবে। এই ফর্মুলাটা মনে রাখবে, কারণ tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। বোঝা গেল? এই ফর্মুলাটাও এগুলো মানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করলেই চলে আসে, কিন্তু ক্যালকুলেশন তো পরীক্ষার হলে করতে বসবে না, কিন্তু এইখান থেকে এটা সহজে তুমি বের করে নিতে পারবে, কিন্তু এটা বের করতে একটু সময় লাগবে। তো এটা মনে রাখবে, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে tan 2 থিটা মানে কত? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা মনে থাকবে তো? আচ্ছা, আর দুটো ফর্মুলা মনে রাখবে এখান থেকে, মেন ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে sin 3 থিটার ফর্মুলা আর cos 3 থিটার ফর্মুলা। তাহলে sin 3 থিটার ফর্মুলা কি আছে? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আর cos 3 থিটার ফর্মুলা কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেখো সেম জিনিস আছে, খালি উল্টে যাচ্ছে। এখানে 3 sin থিটাটা আগে ছিল, 3 cos থিটাটা পরে চলে গেল। আর এখানে কি আছে? 4 sin কিউব থিটাটা পরে হয়ে যাচ্ছে, 4 cos কিউব থিটাটা আগে হয়ে যাচ্ছে। তাহলে sin 3 থিটার ফর্মুলা মনে থাকবে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, আর cos 3 থিটার ফর্মুলা কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। মনে থাকবে তো? ব্যাস, এবার এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক করা যাক আর কয়েকটা ট্রিক শেখা যাক। আরেকটা ফর্মুলা এখান থেকে মনে রাখবে, সেই ফর্মুলাটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে এখান থেকে মনে রাখার মতন আমার কী কী ফর্মুলা আসলো? এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, আর কি উপরের এই দুটো আসলো, আর এই দুটো আসলো। বোঝা গেল? এই দেখো একটা অঙ্ক বলেছে এখানে যে হচ্ছে 2 cos থিটা ইকুয়াল টু এক্স প্লাস 1/x যদি হয়, তাহলে cos 2 থিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটা কীভাবে করবো? দেখো cos 2 থিটা বের করতে বলেছে, তো cos 2 থিটার আমরা ফর্মুলা কি জানি? cos 2 থিটার ফর্মুলা কি জানি বলো? cos 2 থিটা থেকে cos-এ নিয়ে যাব। এবার আমরা একটা ফর্মুলা জানতাম কি? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যেত? 1 প্লাস cos 2 থিটা হয়ে যেত। এটাই তো ফর্মুলা ছিল। এবার দেখো এখানে 2 cos থিটার মান দেওয়া আছে, কিন্তু এখানে কত হয়েছে? 2 cos স্কয়ার থিটা। তাহলে আমি এইখানে যদি তোমার cos থিটার ভ্যালু বসিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? 2 ইন্টু 1/4 ইন্টু কত হয়ে যাবে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 1 প্লাস cos 2 থিটা, তাই তো? এবার এই 2 আর এই 4 ক্যান্সেল, তাহলে 2 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে হাফ, এখানে এটা যদি ফর্মুলায় ফেলে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা মানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই কি না? এটা ফর্মুলা হয়ে যাচ্ছে মাইনাস কত হয়ে যাবে? 1টা এবারে চলে আসলে -1 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? cos 2 থিটা। এবার হাফটা যদি এখানে আমি গুণ করে দিই, তাহলে কত চলে আসবে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস এই হাফ আর 2টা মাল্টিপ্লাই করে দিলে কত? 1, আর এখানে -1 ছিল, ইজ ইকুয়াল টু cos 2 থিটা, তাই তো? তাহলে এই -1 আর এই +1 গেল, তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। বোঝা গেল? এটা অ্যান্সার। ক্লিয়ার তো? তারপরে দেখো আরেকটা অঙ্ক বলেছে, সুন্দর অঙ্ক। কি বলেছে? tan x ইজ ইকুয়াল টু যদি b/a হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাইন 2x এর ভ্যালু বের করতে বলেছে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা কীভাবে করবো মনে আছে? তাহলে দেখো tan x ইজ ইকুয়াল টু b/a বলেছে, tan x ইজ ইকুয়াল টু কি বলেছে? b/a বলেছে। তার মানে tan x এর ক্ষেত্রে লম্ব কোণটা হয়ে যাচ্ছে b হয়ে যাচ্ছে, ভূমি কোণটা হয়ে যাচ্ছে a হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? √b স্কোয়ার প্লাস a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা তো অতিভুজ হয়ে যাবে। তাহলে দেখো এবার এই অঙ্কটাতে চলে আসি, এখানে কত দেওয়া আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া আছে। sin 2x মানে কত? 2 sin x ডট cos x, তাই কি না? এবার দেখো এখানে কত আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে ডট 2 ইন্টু sin x মানে কত?
লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত হয়ে যাচ্ছে বি, আর অতিভুজ কত হয়ে যাচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডট কস এক্স। কস এক্স এর ক্ষেত্রে লম্ব কত হয়ে যাবে, কস এক্স মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে, আর অতিভুজ কত হয়ে যাচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার দেখো এই রুট আর এই রুট, দুটো রুট যদি আমি গুণ করি মানে রুট এ ইন্টু রুট এ যদি গুণ করি তাহলে কত হয়ে যায় এ হয়ে যায়। তাহলে এটা আর এটা গুণ করলে শুধু কি পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা আর এটার সাথে এটা কেটে যাবে, তাই কি না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 2ab। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পরীক্ষার জন্য। ক্লিয়ার তো? আচ্ছা, এবার নেক্সট চ্যাপ্টারে চলে আসি। নেক্সট চ্যাপ্টারটা কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। নেক্সট চ্যাপ্টারটার নাম কি? ট্রিগোনোমেট্রিক ফাংশনস and submultiple এটাই তো নেক্সট চ্যাপ্টারটা আছে, তাই তো? এই চ্যাপ্টারে কোনো কিছু নেই, জাস্ট খালি এর আগের চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোকে কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। যেমন হচ্ছে 2-একটা উদাহরণ দিচ্ছি তাহলে তো হয়ে যাবে, বাকি ফর্মুলাগুলো লেখার তো দরকার নেই। যেমন হচ্ছে এর আগের ফর্মুলাটাতে কি ছিল, sin 2a = কত ছিল 2 sin a cos a, এটাই তো ফর্মুলা ছিল। এই ফর্মুলাটাতে কি করেছে, এই 2aটাকে a দিয়ে রিপ্লেস করে দিয়েছে। তার মানে এই 2a = যদি আমি থিটা ধরে নিই তাহলে a = কত হয়ে যাবে θ/2। তাহলে এই ফর্মুলাটা দেখতে কীরকম হয়ে যাবে, sin θ = 2 sin θ/2 cos θ/2। একই রকমভাবে বাকি ফর্মুলাগুলো সেমভাবে হয়ে যাবে, তাই কি না? এখানে চলে আসি, এই দেখো এখানে কত ছিল cos 2a, cos 2 এর জায়গায় যদি থিটা করে দিই তাহলে cos θ = কত হয়ে যাবে cos স্কয়ার θ/2 - sin স্কয়ার θ/2। একই রকমভাবে এখানে cos 2a আছে = 1 - 2 sin স্কয়ার a আছে, তাহলে কত হয়ে যাবে এখানে cos θ = 1 - 2 sin স্কয়ার θ/2। বোঝা গেল? তার মানে 2 ইন্টু অ্যাঙ্গেল যেখানে আছে সেটা জাস্ট খালি অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে, আর যে অ্যাঙ্গেলটা আছে ওটাকে 2 দিয়ে ভাগ করে দিতে লাগবে। বোঝা গেল? তাহলে সব ফর্মুলাগুলো লেখার দরকার নেই, আগের চ্যাপ্টারের যে ফর্মুলা আছে সেম, খালি কী হয়ে যাবে 2 এর জায়গায় থিটা হয়ে যাবে আর এর জায়গায় কী হয়ে যাবে θ/2 হয়ে যাবে, বাদ বাকি সেম ফর্মুলা। বোঝা গেল? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মেইনলি যে কয়টা অ্যাঙ্গেল কোণ মনে রাখবো সেই কয়টা অ্যাঙ্গেল হচ্ছে 18 ডিগ্রি, 54 ডিগ্রি, 36 ডিগ্রি, আর কত 72 ডিগ্রি। এই কয়টা অ্যাঙ্গেল মনে রাখতেই লাগবে পরীক্ষার আগে। বোঝা গেল? কত ডিগ্রি মনে রাখবো, 18 ডিগ্রি মনে রাখবো, 54 ডিগ্রি মনে রাখবো, 36 ডিগ্রি মনে রাখবো, আর কত ডিগ্রি মনে রাখবো 72 ডিগ্রি মনে রাখবো। তাহলে sin 78 আর sin 78 আর cos 72 সেম হয়ে যাবে, কারণ 78 আর 72 যোগ করলে কত হয়ে যায় 90 হয়ে যায়, তাই কি না? সরি, 18 আর 72 ভুল বললাম, 18 আর 72, sin 18 আর 72, 18 আর 72 যোগ করলে কত হয়ে যায় 90 হয়ে যায় তো। তাহলে sin 18 আর cos 72 এই দুটো সেম হয়ে যাবে, তাই কি না? তাহলে sin 18 আর cos 72 এই দুটো সমান হয়ে যাবে, তাই কি না? একই রকমভাবে 54 আর 36 তো সেম, 54 আর 36 যোগ করলে কত হয়ে যায় 90 হয়ে যায়। তাহলে sin 54 আর cos 36 এই দুটো ভ্যালুও সেম হয়ে যাবে। একই রকমভাবে sin 36 আর cos 54 এই ভ্যালু দুটো সমান হয়ে যাবে, আর sin 72 আর cos 18 এই দুটো ভ্যালুও সমান হয়ে যাবে, তাই কি না? তাহলে sin 18 ডিগ্রি আর cos 72 ডিগ্রি এটার ভ্যালু কত হয়ে যাবে, sin 18 ডিগ্রি আর cos 72 ডিগ্রি এই দুটোর ভ্যালু কত হয়ে যাবে, কীভাবে মনে রাখতে বলেছিলাম, √5 প্লাস -1/4 sin 18 আর 72 এর ভ্যালু কত, sin 18 আর cos 72 এর ভ্যালু কত √5 - 1/4, আর sin 54 এর ভ্যালু কত হয়ে যাবে √5 প্লাস 1/4। তাহলে দেখো এই cosটাকে আমি মনে রাখবো না, কি মনে রাখবো sin 18 sin 54 sin 36 sin 72। তাহলে 18 আর 54 দেখো একে অপরের মাল্টিপল, 18 3 গুণ 54, তাহলে 18 কত হয়ে যাচ্ছে √5 - 1/4, আর 54 কত হয়ে যাবে √5 প্লাস 1/4। তাহলে 18 আর 54 একসাথে, 36 আর 72 একসাথে, এইভাবে মনে রাখবো। বোঝা গেল? সাইনের ক্ষেত্রে 18 আর 54 একসাথে, 36 আর 72 একসাথে, তাহলে তো কসটা অল্টারভাবে মনে থেকে যাবে।
তাহলে সাইন 18 মানে কত √5 প্লাস √5 -1/4, আর সাইন 54 মানে কত √5 প্লাস 1/4। একই রকমভাবে সাইন 36 এর ভ্যালু কত হয়ে যাবে 1/4 √10 মাইনাস 2√5, এটা কত হয়ে যাবে সাইন 36 এর ভ্যালু, সাইন 36 এর ভ্যালু কত হয়ে যাবে 1/4 √10 মাইনাস 2√5। বোঝা গেল সাইন 36 এর ভ্যালু কত 1/4 √10 মাইনাস 2√5। একই রকমভাবে সাইন 72 এর ভ্যালু কত হয়ে যাবে 1/4 √10 প্লাস 2√5। বোঝা গেল, তাহলে 36 আর 72 সিমিলার অনেকটা, 18 আর 54 অনেকটা সিমিলার। তাহলে 18 কত √5 মাইনাস 1/4, 54 কত √5 প্লাস 1/4, আর সাইন 36 এর ভ্যালু কত 1/4 √10 মাইনাস 2√5, আর 72 এর ভ্যালু কত 1/4 √10 প্লাস 2√5। বোঝা গেল, মনে থাকবে তো এই কয়টা? তাহলে আমি এই কয়টা অ্যাঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট, এই কয়টা অ্যাঙ্গেল আমাকে মনে রাখতেই লাগবে পরীক্ষার আগে। বোঝা গেল, এই কয়টা অ্যাঙ্গেল মনে রাখতেই লাগবে, আর যে ফর্মুলাগুলো আছে সেগুলো তো মনে রাখতেই লাগবে। বোঝা গেল। সাপোজ তোমাকে পরীক্ষায় অঙ্ক দিয়ে দিল এই টাইপের, যে হচ্ছে সাইন স্কোয়ার 54 ডিগ্রি, সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি, এটার ভ্যালু বের করো। সাইন স্কোয়ার 54 ডিগ্রি আর কস স্কোয়ার 72 ডিগ্রি ভ্যালু বের করো। তাহলে সাইন 54 ভ্যালু কত, সাইন 54 ভ্যালু কত, সাইন 54 ভ্যালু 18 আর 54 একসাথে ছিল, তাহলে সাইন 54 ভ্যালু কত √5 প্লাস 1/4। আর দেখো কস স্কোয়ার 72 ডিগ্রি আছে, কস স্কোয়ার 72 মানে কত, কস 72 মানে কত সাইন 18, কস 72 মানে কত সাইন 18। তাহলে সাইন 18 ভ্যালু কত ছিল √5 মাইনাস 1/4। এবার দুটোর পাওয়ারেই তো হোল স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার, তাহলে 1/4 হোল স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই কি না? তাহলে কত হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে কত 5 প্লাস বি স্কোয়ার মানে কত 1, তাই কি না? তাহলে 1/16 ইন্টু কত হয়ে যাচ্ছে 2 ইন্টু কত হয়ে যাচ্ছে 6, তাহলে এখানে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, আর এখানে কত হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 3/4। বোঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেলগুলো মনে রাখার দরকার পড়ছে তো, এই অ্যাঙ্গেলগুলো মনে রাখবে, অ্যাঙ্গেল দিয়ে ডিরেক্ট কোশ্চেন করবে একটা না একটা। বোঝা গেল, এই 4টা অ্যাঙ্গেল পরীক্ষার সময় মুখস্থ করে যাবে। তারপরে যে নেক্সট চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে সাধারণ সমাধানগুলো নিয়ে আছে। যেমন হচ্ছে ওই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি তোমার হচ্ছে 45 ডিগ্রি হয়ে যায়, সরি সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে ওইখান থেকে একটা করে এক্সট্রা করে n পাই 2n পাই এরকম করে অ্যাড হচ্ছিল না, এগুলো হচ্ছে সাধারণ সমাধান। তাহলে এই সমাধান জেনারেল সলিউশন অফ, নেক্সট চ্যাপ্টারটার নাম কি জেনারেল সলিউশন of trigonometric function। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও আমাদের কয়টা আছে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও, কি কি নাম সাইন কস ট্যান কট সেক কোসেক। তাহলে এইখান থেকে আমরা প্রথমে সাইন 0 ডিগ্রির জেনারেল সলিউশনটা মনে রাখবো। সাইন 0 ডিগ্রি জেনারেল সাইন থিটা ইজ ইকুয়াল টু কত যদি 0 হয়ে যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে থিটার জেনারেল সলিউশনটা কী হবে এখান থেকে মনে রাখবো। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে থিটার জেনারেল সলিউশন এখান থেকে কী হয়ে যাবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে তো থিটা 0 হয়ে যায়, তাহলে এখানে জেনারেল সলিউশন কত হয়ে যাবে থিটা ইজ ইকুয়াল টু n পাই হয়ে যাবে। বোঝা গেল? কারণ দেখো এই যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। এইখানে যদি তুমি দেখো সাইন n পাই আছে, তাই কি না? সাইন কত আছে n পাই আছে, তাহলে n এর ভ্যালুটা যদি তুমি 0 চুজ করে দাও, তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন 0 তে 0। n এর ভ্যালু যদি 1 চুজ করো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে সাইন পাই হয়ে যাচ্ছে, তাই কি না? সাইন পাই মানে এখানে আসছে সেম লাইনের মধ্যে থাকছে, তাহলে এখানে কত হয়ে যাবে ভ্যালুটা 0 হয়ে যাবে। তারপরে যদি 2 পুট করো তাহলে 2 পাই হয়ে যাচ্ছে, মানে আবার সেই 0তেই চলে আসলো। বোঝা গেল? 3 পাই যদি পুট করো তাহলে আবার এখানে চলে আসছে, তাই কি না? এই ঘরটা কিসের নেগেটিভের ঘর তো, আর এই ঘরটা কি প্লাস পজিটিভের ঘর তো, 0-এর আগে নেগেটিভ লাগাও আর পজিটিভ লাগাও, আলটিমেটলি ভ্যালু তো 0 হয়ে আসবে, তাই কি না? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে n পাই হয়ে যাবে। এটা হচ্ছে এই থিটার জেনারেল সলিউশন। বোঝা গেল? মনে থাকবে তো? তারপরে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে থিটার জেনারেল সলিউশন এখান থেকে কত হয়ে যাবে, থিটার জেনারেল সলিউশন এখান থেকে কত হয়ে যাবে 4n
প্লাস 1 ইন্টু π/2 বোঝা গেল 4n প্লাস 1 ইন্টু π/2 এটা কীভাবে হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 তার মানে সাইন থিটার ভ্যালু কত 1 সাইন থিটার ভ্যালু কোথায় 1 সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 তাই কি না তাহলে সাইন 90 ডিগ্রি মানে কোথায় এখানে আছে তাহলে এইখানেই সাইন থিটার ভ্যালু 1 এইখানে যদি নিয়ে নিই মাইনাস π/2 যদি নিয়ে নিই তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে -1 হয়ে যাবে তাহলে এইখানে আমাকে ভ্যালুটা নিতে লাগবে তাহলে এইখানে যদি একবার আসি তাহলে কি হয়ে যাচ্ছে একটা π/2 হয়ে যাচ্ছে আবার এখানে যদি রোটেট করে চলে আসি তাহলে এখানে এটা কত রোটেট করে আসলাম একটা π/2 দুটা π/2 তিনটা π/2 চারটা π/2 তাই কি না চারটা π/2 প্লাস 1 তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 4 প্লাস 1 ইন্টু π/2 তাই কি না তারপরে আবার রোটেট করছি তাহলে এখানে চারটা হয়ে গেল এখানে কত হলো তাহলে পাঁচটা হলো তারপর ছয়টা সাতটা আটটা তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 8 প্লাস 1 ইন্টু π/2 তার মানে কত 9 π/2 এরকম করে কি হতে চলতে থাকবে জিনিসটা তাহলে ফর্মুলাটা কত হয়ে যাচ্ছে 4n প্লাস 1 ইন্টু π/2 4n প্লাস 1 কেন হচ্ছে কারণ হচ্ছে সংখ্যাটা কি চলে আসছে বিজোড় সংখ্যা চলে আসছে বিজোড় সংখ্যাকে আমরা সবসময় কীভাবে লিখি 2n প্লাস 1 বা 4n প্লাস 1 বা 6n প্লাস 1 তাই কি না জোড় সংখ্যার সাথে এক যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যায় বোঝা গেল যেহেতু এখানে একবার রোটেট করলে চারটা π/2 রোটেট করছে ওই জন্য কি হয়ে যাচ্ছে 4n প্লাস 1 ইন্টু π/2 বোঝা গেল তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেলে থিটার জেনারেল ভ্যালু কত হয়ে যাবে 4n প্লাস 1 ইন্টু π/2 ক্লিয়ার তো তারপরে নেক্সট কি আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি -1 হয়ে যায় তাহলে এখানে ভ্যালুটা কত হয়ে যাবে সেম ভাবে 4n -1 ইন্টু কত হয়ে যাবে π/2 তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 হয়ে গেলে থিটার জেনারেল ভ্যালু কত হয়ে যাবে 4n -1 ইন্টু π/2 মনে থাকবে তারপরে চলে আসছি সাইন থিটা এটা হচ্ছে মেন জেনারেল ফর্মুলা সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়ে যায় বোঝা গেল সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়ে যায় এটা হচ্ছে মেন ফর্মুলা এই যে তিনটা জিনিস লিখলাম এইটা থেকেই সব কয়টা এসছে বোঝা গেল এটা মনে রাখবো তাহলে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়ে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত লিখবো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা মনে থাকবে এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়ে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা ক্লিয়ার তো একই রকম ভাবে cos থিটার জেনারেল ভ্যালুটা একবারে বের করেছি 0 1 এগুলোর ভ্যালু তো বের করতে পারবে তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয়ে যায় cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয়ে যায় তাহলে থিটার জেনারেল ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে থিটার জেনারেল ভ্যালু কত হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা এটা মনে রাখতে পারবে তো cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয়ে যায় তাহলে থিটার জেনারেল ভ্যালু কত হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা তারপরে একই রকম ভাবে cos এর পর আরেকটা বের করে নিচ্ছি tan থিটা ইজ ইকুয়াল টু যদি tan আলফা হয়ে যায় তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাবে n পাই প্লাস আলফা এই তিনটাই মনে রাখবে বোঝা গেল পরীক্ষার আগে তিনটাই মনে রাখবে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়ে যায় তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা cos এর ক্ষেত্রে ভ্যালুটা কত হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা আর tan এর ক্ষেত্রে ভ্যালুটা কত হয়ে যাবে n পাই প্লাস আলফা মনে থাকবে তো ঠিক আছে কয়েকটা অঙ্ক করা যাক দেখো এখানে একটা অঙ্ক বলেছে অঙ্কটা কি দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় আর থিটার ভ্যালুটা কত বলেছে 0 থেকে স্টার্ট হবে 360 ডিগ্রি অবধি চলবে বোঝা গেল তাহলে এখান থেকে থিটার কি ভ্যালু পাওয়া যাবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু যদি tan আলফা হয়ে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায় n বাই প্লাস আলফা এই ফর্মুলাটা ফেলার চেষ্টা করি তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে কত হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রির মানেই তো 1 তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাবে n পাই প্লাস 45 ডিগ্রি তাই কি না n পাই প্লাস 45 ডিগ্রি যেখানে nটা কি হয়ে যায় 0 1 2 3 4 এরকম করে চলতে থাকে বোঝা গেল তাহলে 2 3 এরকম করে চলতে থাকবে তাহলে প্রথমে 0 ভ্যালু চুজ করি 0 ভ্যালু যদি চুজ করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার যেটা মুখ্য মান বলে এবার ভ্যালুটা 1 যদি চুজ করি তাহলে পাই মানে কত 180 ডিগ্রি তো তাহলে 180 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হয়ে যায় 180 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হয়ে যায় 180 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হয়ে যায় 225
225 ডিগ্রি। এবার যদি এন এর ভ্যালু 3 নিয়ে নিই, তাহলে এন এর ভ্যালু কত নিলাম? প্রথম 1 নিলাম। এবার এন এর ভ্যালু যদি 2 নিয়ে নিই, তাহলে 2 নিলে 180 দুগুণে কত হয়ে যাচ্ছে? 360 হয়ে যাচ্ছে। 360 প্লাস 45 মানে 360 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ভ্যালুটা কত থেকে কতর মধ্যে নিতে বলেছে? 0 থেকে 360 এর মধ্যে। তাহলে এখানে থিটার ভ্যালু আমরা কটা পাবো? দুটো পাবো, 45 ডিগ্রি আর 225 ডিগ্রি। বোঝা গেল? এই চ্যাপ্টারগুলো অবধি যত ফর্মুলা আছে সবগুলো ভালো করে দেখবে, আর এমসিকিউ যে অঙ্কগুলো করানো হয়েছে আর উদাহরণের যে অঙ্কগুলো দাগানো আছে সেগুলো ভালো করে পরীক্ষা দেখে যাবে। ব্যাস, বোঝা গেল?